যৎকর্ম তৎফল। আমার পাশে দেখতেছেন গবাদি পশুর খাদ্য। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চলন বিলে। এখানে যে গবাদি পশুর জন্য যে খাদ্যগুলা বুনা হয়েছে, এই ঘাসগুলা কাঁচা ঘাস, যারা বড় বড় খামারি তারা এই কাঁচা ঘাস এখান থেকে কেটে নিয়ে যাবে, কিংবা মেশিনে অনেকে হাতে কেটে কেটে গবাদি পশুকে খাওয়াবে। অনেকের হয়তো 10টা 15টা 20টা 30টা 100টা পর্যন্ত গরু পালন করে। সেই গরুর দুধগুলা তারা বাজারে দিয়ে দেয়, এবং কি এখানে গাড়ি আসে, গাড়ি এসে এগুলা দুধগুলা নিয়ে যায়। সকাল বিকাল তারা এই গরুর দুধ দিয়ে থাকে। গাড়ি এসে নিয়ে যায়, নিয়ে তারা বাজারে কিংবা আশেপাশে যে হিমাগারগুলো আছে, হিমাগারে তারা এই দুধগুলা দিয়ে থাকে। তাহলে আপনি যদি পারেন একটা খামার করে লক্ষ লক্ষ টাকার মালিক হইতে, আমি কেন পারবো না? আমি কেন অন্যের দ্বারে চাকরি খুঁজবো? চাকরি খুঁজে আপনি অনেক টাকা নষ্ট করতেছেন। আপনি লেখাপড়া করেছেন, আপনার সার্টিফিকেটের কোনো কাজ হচ্ছে না। সার্টিফিকেটের কোনো দাম নাই আজকাল, যদি টাকা না থাকে। টাকা না থাকলে সার্টিফিকেটের কোনো দাম নাই। তাই আসুন, আমরা কিভাবে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করব, কিভাবে আমরা গরু পালন করব, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকের এই প্রতিবেদন। তাহলে আমার ভিডিও জুড়ে থাকুন, এক নজরে দেখে আসি এখানে গবাদি পশুর খাদ্য কিভাবে চাষাবাদ করা হয়েছে। এখানে দেখতেছেন এই রোডটা হলো আপনার মেইন রোড থেকে এখানে চলন বিলের ভিতরে আসা হয়। এই পাশেই দেখতেছেন এখানে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। এখান থেকে কেটে কেটে তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। তাদের যে গরুগুলা, এগুলা কিন্তু এক একটা গরু আপনি 20 কেজি 25 কেজি 30 কেজি পর্যন্ত দুধ দেয়, এবং কি তাদেরকে কাঁচা ঘাস খাওয়ানি হয়। তাই আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম গতকাল, গরু খামারে একটা ভিডিও দিয়েছি। এখানে আপনার কৃষকেরা বিভিন্ন রকমের চাষাবাদ, তাদের কৃষির উপরে তাদের নির্ভর। একদিনে তারা সব কিছু গড়ে উঠাতে পারে নাই, কারণ তারা 2টা গরু দিয়ে শুরু করছে, 3টা গরু দিয়ে শুরু করছে। এখন বর্তমানে এক একটা খামারির কাছে 100 গরু আছে, 150 গরু আছে, 200 গরু আছে। সেই গরুর জন্য তারা এই ঘাস বোনা হয়েছে। এই ঘাসের বিচি আপনি যে কোনো কীটনাশকের দোকানে কিংবা ডিলারের দোকানে আপনি পাবেন, যারা বেসন বিক্রি করে। 1 কেজি বেসনের দাম 60 টাকা 70 টাকা। আপনি যদি 10 কাঠা জমিনে যদি ঘাস বোনেন, তাহলে আপনি অনায়াসে আপনি 15 থেকে 20টা 30টা গরু আপনি অনায়াসে পালতে পারবেন, এবং কি গরুর দুধ বেচে গরুকে খাওয়াইতে পারবেন, আপনি নিজেও চলতে পারবেন। তাহলে আপনাকে আর কোথাও চাকরির খুঁজে যেতে হবে না। চাকরি আপনি নিজে তৈরি করতে পারবেন, কারণ আপনার সার্টিফিকেট আছে। আপনি সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি পাচ্ছেন না, একমাত্র টাকার কারণে। টাকা যদি থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হয়। সেই টাকা দিয়ে আপনি এইভাবে খামার করুন, কিংবা গবাদি পশুর খাদ্য আপনি চাষাবাদ করুন। অবশ্যই আপনার কারো কাছে যাইতে হবে না। আপনি এখান থেকেও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারবেন। অল্পতে অনেক। মৌমাছি যেরকম মধু সংগ্রহ করে, সেইভাবে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মৌমাছির মতো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে অনেক বিশাল আকারের অর্থের মালিক হয়ে যেতে পারবো। আপনি শুধু একটা মৌমাছির দিকে নজর করেন। মৌমাছি জাররা জাররা মধু এনে সেই সংগ্রহ করে বিশাল আকার মধুর ভান্ডার তৈরি করে ফেলে। আপনি যদি 2টা গরু দিয়ে শুরু করেন, 2টা থেকে 4টে হবে, 4টা থেকে 5টা হবে, 5টা থেকে আপনার কাছে 50টা হবে। এইভাবে আপনি স্বাবলম্বী হইতে পারবেন। আপনিও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। আপনাকে মামার বাড়ি যেতে হবে না চাকরির জন্যে, আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হবে না। আপনার যদি টাকা না থাকে, এই দুনিয়াতে কারো কাছে দাম নাই, কিন্তু টাকা যার কাছে আছে তার দাম আছে। আপনার আপনজনও কিন্তু টাকা না থাকলে আপনার থেকে দূরে সরে যাবে। তাই আসুন, আমরা ভাবনা ছেড়ে দিয়ে আমরা গরুর খামার করি, আমরা মৎস্য খামার করি, আমরা মুরগির খামার করি। এইভাবে আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে যেন পরিণত করতে পারি। সকল বন্ধুদেরকে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন, আমাকে দেখতে হলে ইউটিউব চ্যানেলে বড় টিভির পর্দা দেখতে হলে আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার কাজ দিলে আমি চলে আসব। আমাকে আপনারা বড় পর্দায় দেখতে পারবেন।
তাই আমার সকল বন্ধুদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।